আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9টার মতন বাজে। আমি একটু বের হলাম। সকাল সকাল আজকে উঠতে পারি না, বাহিরে অনেক কুয়াশা ছিল, এখন একটু কমেছে। ভাবি তো ভাবির কাজ করে চলে গেছে, আমি তারপরে বের হলাম। এখন 9টা বাজে, দেখো কতটা কুয়াশা, মনে হয় যে ভোরবেলা। অনেক কুয়াশা, সকালে আরও ছিল, এখন একটু কমেছে। আর বৃষ্টির মতন টুপটুপিয়ে উস পড়তেছে, অনেক ঠান্ডা। সকাল থেকেই তো গতকাল রাত কি বলবো, কতদিন যাবতই তো ঠান্ডা, এই কুয়াশা পড়তেছে, রৌদ্রের মুখ তো দেখাই যায় না। তারপর তো রান্নাঘরে চলে আসলাম। আমি তো খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম বাহিরে হাঁটতে। আজকে সবজি খিচুড়ি রান্না করতেছি। সবজির খিচুড়িটা বলক আসতেছে আস্তে আস্তে। আমি কয়েক পদের সবজি দিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। তারপরে তো মাশাল্লাহ খিচুড়িটা হয়ে গেছে। ধনেপাতা দিয়েছি, একটু ঘনত্ব হয়েছে, আর একটু ঘনত্ব হলে নামিয়ে ফেলবো। আর মুরগির বুকের মাংসও আছে এর মধ্যে। এদিকে খিচুড়িটা হচ্ছে, আর এই ফাঁকে আমি সবজি কেটে নিলাম দুপুরের জন্য। পেঁয়াজ কাটতেছি, আর সবজি কাটা হয়ে গেছে। লাউ, ওস্তা, তারপরে পেঁয়াজ পাতা সব কাটা হয়েছে। তারপরে এদিকে সাইদুলের বাবা মা উঠে পড়েছে। সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে মায়েরা প্রায় 9:45 বাজে খেতে বললো সকালের নাস্তা। আজকে সারাদিনও কারেন্ট থাকবে না, সকালেই কারেন্ট চলে গেছে। তারপরে এই শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খাচ্ছে মা আর সাইদুল বাবা। আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। চাটা বসিয়ে রেখে আসি, তারপরে আমি খেতে বসি। সাইদুল বাবা মা খেয়ে নিক। তারপরে চা বসাতে বসাতে তাদের খাওয়া হয়ে গেছে। তাদের আমি চা মাকে আর সাইদুল বাবাকে দিয়ে আমি নাস্তা খেতে বসে পড়লাম। সাথে আমের আচার, বোম্বাই মরিচের কাঁচা মরিচ, আম, তারপরে এই যে বোম্বাই মরিচ নিয়েছি, ডলে নিতেছি। এই আচারটা আমার কাছে অনেক ভালো লাগে, ঝাল ঝাল। তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, কারণ রান্না তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম। ঘরটো ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পর প্রায় 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে যেই শীত পড়েছে, এই শীতের মধ্যে গোসলও করে নিলাম। গোসল টোসল করে রান্নাঘরে চলে আসলাম। তেলাপিয়া মাছ ভাজবো, আর পোয়া মাছ উস্তা আলু দিয়ে রান্না করব, আর লাউ ডাল আর পেঁয়াজ পাতা দিয়ে নতুন আলু দিয়ে ভাজি। এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় পেঁয়াজ পাতা আর আলু দিয়ে ভাজিটা বসিয়ে দিই। শুকনো মরিচটা দিয়েছি, ভাতও বলক এসে গেল। ডালটা 2-3টা সিস পর নামিয়ে ফেলেছিলাম। এখন ঢাকনাটা খুললাম, খুলে ধনেপাতা দিলাম, আর একটু জাল দিয়ে বাগার দিব, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে ফেলবো। ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই ঠিকা দিব। আর এদিকে ভাজিটাও আস্তে আস্তে হচ্ছে। ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি, এখন ডাল বাগার দিয়ে রসুন এই যে আর পেঁয়াজ দিয়ে ডালটা কিছুক্ষণ জাল দিয়ে বাটিতে বেড়ে রেখেছে। তারপরে বাগারটা আমি নামিয়ে দিলাম। পোয়া মাছের তরকারি রান্না করব। পেঁয়াজটা ভেজে নিলাম, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই।
আর এদিকে পোয়া মাছ আর আলু একসাথে দিয়ে দিলাম, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হালকা একটু কষিয়ে পানি দিয়ে দিব। পেঁয়াজ পাতা ভাজি হয়ে গেল, ডাল হয়ে গেল, ভাতও ঠিকা দিয়েছি। আর এদিকে পোয়া মাছের তরকারিটাও আস্তে আস্তে হচ্ছে। আর তেলাপিয়া মাছ ভেজে নিলাম সারামনির জন্য। আর এই যে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। তারপরে এই যে দুপুরে খাবার মাও খেতে বসে পড়লো। তরকারি চুলায় আস্তে আস্তে প্রায় হয়ে গেছে, আমি এখনই নিয়ে আসবো। সাইদুল্লাহ বাবাও খেতে বসে পড়বে। তারপর তো তরকারিটা হয়ে গেছে, পরে এই যে নিয়ে আসলাম গরম গরম তরকারি, পোয়া মাছের উস্তা দিয়ে পোয়া মাছের তরকারি। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম গরম গরম ভাতের সাথে ভাজি। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। তারপরে একটু রৌদ্র দেখে, হালকা একটু রৌদ্র উঠেছে দেখে বাহিরে আসলাম। এই কাকার বাসায় দেখি দুইটা কুকুর ছানা আমাদের দেখে ঘেউ ঘেউ করতেছে। তারপর ডাক দিলাম, পরে চলে আসলো সামনে। দেখো, তারপরে আসরে নামাজ শেষ করে একটু চানাচুর মাখলাম, ধনেপাতা দেই না, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, সাথে দিয়েছি বম্বাই মরিচের তেল। অনেক ঝাল হয়েছিল। সাবা খাচ্ছে আর আমি খাচ্ছি, আমার কাছে খুব ঝাল লাগতেছে, সাবার কাছে তো ঝাল লাগেই না। তারপর সাবার আমি খেলাম। এখন ঘড়িতে কয়টা বাজে দেখো, প্রায় 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। তারপর মাগরিবের নামাজ শেষ করে চা বানালাম, আদা চা। মার একটু কাশি হয়েছে, মনে করলাম একটু আদা চা বানাই। আর এদিকে ভাবি আদা রসুন কেটে দিতেছে, সাথে সারামণিও কাজ করতেছে, রসুন ছুলে দিতেছে, ভাবি আদা চুলতেছে। ভাবিকেও চা দিলাম, চা আর মুড়ি। আমিও চা আর মুড়ি খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।